মধ্যখণ্ড চতুর্থ তরঙ্গ বন্দনা। জয় শ্রীমৎ গোলক কীর্তনিয়ার উপাখ্যান। মল্লকাদিবাসী কীর্তনিয়া রঘুনাথ, তস্য জ্যেষ্ঠ পুত্র নাম শ্রী গোলকনাথ। তাম ভক্ত করিতেন রামায়ণ গান, গন্ধর্বের মধ্যে যেন গালব প্রধান। নারদ করিল শিক্ষা গালব নিকটে, রাগ রাগিনীতে তেমনি শ্রী গোলক বটে। ডুমরিয়া গ্রামেতে আসিল, শিকদার বাটিতে অতিথি হয়েছিল। সূর্য নারায়ণ শিকদার ডুমরিয়া, গোলকে রাখিল অতি যত্ন করিয়া। নিশিভোর সুক্তারা প্রভাতী গগনে, ব্রহ্ম মুহূর্তের কালে জেগে দুইজনে। করিছেন হরিনাম দুই মহাশয়, গোলক কহিছে বড় ভালো এ সময়। বৈশাখী দ্বাদশী দিন ভাইরে বসন্ত, শোনাও বসন্ত গান বাসনায় একান্ত। সূর্য গায় বসন্ত অন্তরা গায় যবে, গোলক রাগিনী ধরে মধুর সুরবে। কোথা হতে আসিল কোকিল এক ঝাঁক, ঘরের চালের পরে পড়িল বেবা। কীর্তনিয়া মহাশয়ে তান ধরে যাবে, সঙ্গে সঙ্গে তান দেয় পিককুল সবে। স্বরের সঙ্গেতে সেই বিহঙ্গম সব, জ্ঞান হয় করে যেন হরে কৃষ্ণ রব। কিছুক্ষণ পরে সেই কোকিলের গান, কতক ঘরের মাঝে পশিল তখন। কতক পিড়ির পরে কতক ধরায়, স্বরে স্বর মিশাইয়ায় অশ্রুধারা বয়ে। গান ক্ষান্ত ভানুদিত কিরণ ছড়ালো, কুহুরবে পিকোষ উড়িয়া চলিল। এমন গায়ক ছিল ভক্ত শিরোমণি, মাতাইল রামায়ণ সঙ্গীতে ধরণী। রামায়ণ গান যদি হতো কোনখানে, বাল বৃদ্ধা যুবা মত্ত হইতো সে গানে। রাম রাম বলি যবে ধরিতেন তান, স্মৃতি শূন্য হতো কারু না থাকিত জ্ঞান। এইভাবে গান করে জগৎ মাতাল, এবে শুনো যে ভাবেতে হরি বলা হলো। বাত ব্যাধি হয়ে ক্রমে অঙ্গ পড়ে গে, ক্রমে অচল হইল। সবে বলে হরি ঠাকুরের কাছে চলো, তাহারও কৃপাতে কত রোগ মুক্তি হইল। এ দেশে আসেন তিনি রাউত খামার, এ গ্রামেও এসে থাকে মৃত্যুঞ্জয় ঘর। সেই ঠাকুরকে ভক্তি করো মহাশয়, মরা জিয়াইতে পারে যদি দয়া হয়। গোলক বলেছে আমি ঠাকুর না মানি, ওর মতো ঠাকুর কত মোট বইতে জানি। সবে বলে নিকটেতে আছেন ঠাকুর, রাউত খামার গ্রাম নহে বেশি দূর। চলো তো তাই সেই বাড়ি, গোলক বলে রে দিলি ভব নদী পাড়ি। একেবারে এসেছেন গৌরাঙ্গ নিতাই,
আজ বুঝি উদ্ধারিবে জগাই মাধাই। রঘু কীর্তুনির বেটা গোলক কীর্তুনে, ওর মতো ঠাকুর তো আমরা মানিনে। কোথাকার বেটা এসে ঠাকুর কোলায়, ওর মতো ঠাকুরে আমার জুতা বয়। ওর মতো লোক মোর নার দাঁড়বায়, ওর মতো লোক মোর পা ধুয়ে বেড়ায়। যত সব মূর্খ ভেড়ে ঠাকুর পেয়েছে, ঠাকুর আলী খাটে না এ গোলকের কাছে। ও ঠাকুর যে মানুষ, আমি সে মানুষ, আমি বুঝি নারী ওই ঠাকুর পুরুষ। যা থাকে কপালে হবে হয় হোক ক্লেশ, কোথা হতে স্বয়ং এলো কলিয় অবশেষ। আত্মপরিজন আর প্রতিবাসী লোকে, সবে মিলে বলে কয়ে বুঝায় গোলকে। এ সময় গৌরব তোমার ভালো নয়, অহংকার ছাড়ো এই অন্তিম সময়। অসুরত্ব বীরত্ব এখানে পরিহরি, আত্মশুদ্ধ করিয়া বল হরি হরি। ঠাকুরের নাম হরি দেয় হরি নাম, ইহকালে পরকালে পুরে মনস্কাম। নহে দেব দেবী নহে কোন রূপবার, দেখিলে প্রত্যয় হবে স্বয়ং অবতার। হীরামন মরেছিল বাঁচাইল প্রাণে, গোলক বদন বাঁচিয়াছে প্রভু গুণে। শ্রীহরি চাঁদের গুণে বলিহারি যায়, ছিল ক্ষুদ্র নমশূদ্র হয়েছে গোসাই। যাইতে হইবে শুদ্ধ ভক্তি করিয়া, মন যদি নাহি লয় আসিও ফিরিয়া। গোলক কহিছে যদি ভক্তি করিব, অভক্তি অন্যায় কথা কেন বা কহিব। ভক্তিমন্ত হলে মুক্তি থাকে তার সাথ। গোলকে তরালে বলি গোলকের নাথ। দুর্বাক্য আমি যে কত বলেছি তাহারে, অন্তর্যামী হলে তাহা জেনেছে অন্তরে। সে কেন করিবে দয়া এহেন পাপীরে, মার খেয়ে দয়া করে তাহা হলে পারে। গোলক কহিছে তবে লয়ে চলো মোরে, দেখি তোর সে ঠাকুর কি করিতে পারে। কর্মক্ষেত্রে ভবজীবে ভোগে কর্ম ফের, সারিতে না পারে যদি শেষে পাবে টের। যদি বলিবারে পারে হৃদয়ের কথা, তবে তার শ্রীচরণে নমিব এ মাথা। 4-5 জন ধরে নীল নৌকা পরে খাল পারে, হাতে হাতে ধরা ধরি শূন্যে শূন্যে রাখে। ঠাকুরের কাছে গিয়া ফেলিল গোলকে। ঠাকুর আছেন বসে উত্তরের ঘরে, গোলকে রাখিল নিয়া পিড়ির উপরে। প্রভু বলে ওকারে করিলিয়া নয়ন, এ নাকি শ্মশান ভূমি করিবি দাহন। মরা এনে কেন ফেলাইলি মোর কাছে, মরা মাদারের গাছ গাজির নামে বাঁচে। নিয়া যা তোদের মরা দূরে নিয়া রাখ, গাজী নামে সিন্নি মেনে এক মনে থাক। সঙ্গে যারা এসেছিল করে পরিহার, তারা কহে হাজি গাজী তুমি সর্বসার। তুমি ওঝা তুমি বদ্য তুমি ধন্বন্তরী, তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু তুমি হরহরি। ঠাকুর বলে নাই আমি
কিসের মানুষ, বিদ্যা বুদ্ধিহীন আমি অতি কাপুরুষ। রঘু কীর্তুনের বেটা গোলক কীর্তুনে, আমি কি মানুষ বাপু উহারো জনে। মোর মতো লোক ওর পার জুতা বয়, মোর মতো লোক ওর পা ধুয়ে বেড়ায়, মোর মতো লোক ওর নার দারবাই, মোর মতো লোক ওর মোট বই খায়। কলিকালে নাহি কোনো স্বয়ং অবতার, নলিয়া বা কোথা হতে আসিয়াছি ঠাকুর কিসে। ব্যাধি যদি নাহি সারে শেষে পাবটে। শুনিয়া বিস্মিত হইল গোলকের মান, উঠিতে না পারে বলে দেহ শ্রীচরণ। অপরাধ করিয়াছি বলে জানাবো কি, আমি দৈত্য মদে মত্ত পাষণ্ডী দেমাকি। ব্রহ্মাণ্ডেতে নাহি আর মসমপাত কি, সুখে মত্ত হইয়া হয়েছি চির দুঃখী। যারা মোরে আনিয়াছে তোমার নিকট, তাহাদের সঙ্গে আমি করিয়াছি হঠ। সবে বলে তুমি না কর, তাহাদের সঙ্গে আমি করিয়াছি হঠ। সবে বলে তুমি নাকি স্বয়ং অবতার, ত্যক্ত হয়ে তাদের করেছি কটুত্তর। আমি তো পাষণ্ডী নাহি ভকতি আমার, তুমি তো করুণা নিধি আমি দুরাচার। পতিত পাবন নাম ধর দয়াময়, এমন পতি তার পাইবা কোথায়। কোন যুগে পেয়েছ কি এমন পতি, মহাউদ্ধারণ নাম ধর করহি। অজামিলে উদ্ধারিলে সে হয় ব্রাহ্মণ, পূর্বে তার ছিল কত সাধন ভজন। মাতৃসেবা করল হৃদয়ে, মায়া নারী দিয়া তারে মোহে পুরন্দর। সেই মায়া নারী সঙ্গে করে পাপাচার, নারায়ণ নাম লয়ে হইল উদ্ধার। তাহাতে দয়াল নাম না হলো প্রচার। কলিকালে দয়াল অবতারে দুটি ভাই, উদ্ধার করিলে প্রভু জগাই মাধাই। ব্রহ্মবংশে অবতংশ জন্মালে দোহারে, নাম ব্রহ্ম প্রচারিতে দস্যুবৃত্তি করে। না করে বৈষ্ণব নিন্দা পরস্ত্রী হরণ, এ সকল পাপ না করিলে কদাচন। জোর জোর করে খেত মারিয়া কাড়িয়া, তাহা দোহে উদ্ধারিলে নাম চার। তোমার হইতে হলো তাহারাই উদ্ধার। উদ্ধারিলে হীরানটি প্রচারিলে ভক্তি, দারু ব্রহ্ম অবতারে তারে কইলে মুক্তি। ভক্তিহীন জ্ঞানহীন আমি পাপাচারী, পশু হতে পশু গণ্য মিছা দেহ ধরি। ঠাকুর বলেন বাছা নহে তো কপট, আমার মতো ঠাকুরে বহে তোর মোট। জগতের মোট বহি ঘুচাই সংকট, দেরে মোট উঠাইয়া বহি তোর মোট। গোলক বলিছে মোট দিব দয়াময়, হেন শক্তি দেহ যদি হেন শক্তি দেহ যদি তবে দেওয়া যায়। মোট যদি নিতে চাইলে বলিলে শ্রীমুখে,
তবে মোট নিতে হবে এই দায় ঠেকে। তুমি তো করুণাময়, এবে গেল বোঝা, নিজ শক্তি প্রকাশিয়া তুলে লও বোঝা। ঠাকুর বলেন ভালো ঠেকাইলি দায়, নিলাম এ বোঝা তোর গা তুলিয়া বয়। গোলকের দেহে প্রভু শক্তি সঞ্চারিল, গেল রোগ সে গোলক উঠিয়া বসিল। সেদ কম্প পুলকাশ্রু বহিতে লাগিল, ঠাকুরের পদ ধরি স্তব আরম্ভিল। জন্য তব অবতার, এবার হর হে হরি গোলকের ভার। পাষণ্ড দলন কইলে গৌরবতারে, পাপ শিরোচ্ছেদ কইলে দয়ায় অস্ত্র ধরে। চক্রধারী দয়া সুদর্শন চক্র ধরি, ভুবার হরণ করো গোলকে উদ্ধারী। প্রতিজ্ঞা করেছ তুমি ভুবার হরিবা, সাধু পরিত্রাণার দুষ্কৃতি নাশিবা। শ্লোক: পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এ তোমার স্বীয় কার্য না করিলে নয়, যার যে খণ্ডন না যায়। মনে ভাবি হেন কর্ম না করিব আর, স্বভাবে করায় কর্ম কি দোষ আমার। তব দয়া লীলা গুণ নাম গুণ কত, কে বর্ণিতে পারে তাহা অক্ষময় অনন্ত। যা কিছু বর্ণনা করি বলিবারে চাই, বর্ণনায় দোষ তার তুলনাই নাই। যদ্যপি ভৎসনা করি তবু তুমি সাই, জিহ্বা মন বাক্য তুমি গোলক গোসাই। বিধি বিষ্ণু শিব তোমা চিনিতে না পারে, বর্ণে হারে বর্ণেশ্বরী বাগীশ্বরী হারে। অনন্ত তোমার লীলা বুঝে শক্তিকার, বিধি হর হারে আসি মুখেতে করেছ শিকার। আমার যে লীলা তাই আমার বোঝা ভার। ভালো হলো ব্যাধি হলো মঙ্গল লাগিয়া, পাইনু পরম পদ সেই সেতু দিয়া। এই মতো স্তুতি বাক্য বলিতে বলিতে বেলায় অপরাহ্ন হলো বিশুদ্ধ ভাবেতে। প্রভু বলে জাগলোক যায় এখন ঘরে, ভক্তি গুণে বন্দী রহিলাম তোর তরে। গোলক বলিছে আর নাহি দিব ছাড়ি, ভক্তি নাই দয়া করে চলো মম বাড়ি। ঠাকুর বলেন বাছা তুমি যাও ঘরে, তুমি যাও এবে আমি যাব তার পরে। তুমি যাও এবে আমি যাব তার পরে। ঠাকুরে প্রণাম করি গোলক উঠিল, হরিধ্বনি দিয়ে গৃহে হাটিয়া চলিল। সভাতে যতেক লোক ছিলেন বসিয়া, সবে করে হরিধ্বনি আশ্চর্য মানিয়া। ঘরে ঘরে হুলুধ্বনি করে নামাগণে, গোলক উদ্ধার হলো কহে সর্বজনে। হরিচাঁদ লয়ে যত ভক্তগণ সাথে, মাঝে মাঝে যান সে গোলকের বাড়িতে। মহানন্দ চিদানন্দ সৌর কর রাশি, দিবানিশি সমভাতি গার্হস্থ সন্ন্যাসী। শ্রী শ্রী হরি লীলামৃত লীলামৃত পদ্ম প্রস্ফুটিত, ভক্ত বৃন্দ মধু পিয়ে হয়ে হরষিত।
হরি লীলা পদ্ম মধু পিয়ে সর্বজীবে, রসনা রসনা হরি হরি বলো সবে। লক্ষ্মীপুর গ্রামে বুদ্ধিমন্ত চূড়ামণি, ভাই ভাই ঐক্য হেন নাহি দেখি শুনি। একদিন দুই ভাই ওরা কাঁদি গিয়া, বাটি আসিলেন মহাপ্রভুকে লইয়া। ক্ষণে গান করে দোহে দিয়া করতালি, ক্ষণে নাচে দুই ভাই হরি হরি বলি। প্রভুকে আনিয়া ঘরে তো কায়, মেয়েরা আনন্দে মগ্ন ঠাকুর সেবায়। হেন কালে দীক্ষা গুরু আইল বাটিতে, দুই ভাই আরো পুলকিত হইল তাতে। নামেতে গোবিন্দ চন্দ্র পাল মহান্দ্র পাল মহাশয়, অধিকারী কায়স্থ সে পাল উপাধ্যায়। রামভদ্র পাল সিদ্ধ পুরুষ রতন, সেই বংশধর ইনি সাধু মহাজন। রামভদ্র পাল যদি বৃক্ষ তলে যেত, ডাক দিলে পক্ক ফল মাটিতে পড়িত। তাল তাল তোরে ডাকে রামভদ্র পাল, বলিতে বলিতে অমনি পড়িত সে তাল। অকালে অপক্ক ফল বৃক্ষেতে থাকিত, ডাক দিলে পক্ক হয়ে মাটিতে পড়িত। আম জাম বদরি বা খর্জর কাঁঠাল, অন্যে বলে ডাকে তোরে রামভদ্রপাল। ফলা মাত্র ফল সব পড়িত তলায়, অপক্ক থাকিলে পক্ক হতো সে সময়। এমন মহৎ লোক রামভদ্রপাল, তার বংশধর শ্রী গোবিন্দ চন্দ্রপাল। শুষ্ক কাষ্ঠ ধর্ম তার, স্নানাদি দুবেলা, তিলক ধারণ জপে তুলসীর মালা। এ হেন গোস্বামী যবে আসিল বাটিতে, দুই ভাই আনন্দিত হইল মনেতে। আসিয়া গোবিন্দ কহে বাছারে বুধই, বসিতে আসন বাছা করিয়াছ কই। চূড়ামণি বুধই কহিছে মহাপ্রভু নিকটেতে করিয়াছি ঠাই। আমাদের ঠাকুর আছেন যেই ঘরে, দুই প্রভু সেখানে বসুন একতরে। গুরুদেব গোবিন্দ যাইয়া সেই ঘরে, বলে বুধ এখানে বসাবি আমারে। মেয়ে ছেলে কত লোক বসিয়াছে ঘরে, আমি না বসিব এই ঠাকুর গোচরে। চূড়ামণি বলে যত আছো বাজে লোক, বাহিরেতে যাও বৃদ্ধা যুবা কি বালো। কেহ না থাকিও আর উত্তরের ঘরে, মাত্র দুই প্রভু থাকিবে না কোতরে। শুনিয়া নামিয়া ঠাকুরের শয্যা পরে, গুরু বইসে গিয়া। মহাপ্রভু বুদ্ধিমন্তে ডাক দিয়া বলে, কাহাকে আনিলি মোর অঙ্গ যায় জ্বলে। পাল বলে গাত্র জলে কিসের কারণ, বুধাইরে কহে পাখা করহ ব্যজন। সাধু গুরু দেখিলে মহৎ সুখে দোলে, আমি গুরু মোরে দেখে অঙ্গ যায় জ্বলে। নেরে বাছা ঠাকুরকে নিবি কোনখানে,
বুদ্ধিমন্ত বলে উঠে আসুন আপনে। দক্ষিণে ঘরেতে দিল গুরুদেব স্থান, সেই ঘরে গুরু তবে করিল প্রস্থান। গ্রামবাসী সেই ঘরে গুরু তবে করিল প্রস্থান। গ্রামবাসী যত লোক পুরুষ বা মেয়ে, প্রভু দর্শনে সবে চলিলেন ধেয়ে। কেহ হরি বলে কহে করে সেবা কার্য, পুলকিত অঙ্গ সব জ্ঞান নাহি বাহ্য। দক্ষিণের ঘরে গুরু একা মাত্র রয়, যেই আসে সেই বলে ঠাকুর কোথায়। কেহ গিয়ে উকি মারে দক্ষিণের ঘরে, ঠাকুরে না দেখে দুঃখে সবে আসে ফিরে। বুদ্ধিমন্ত গুরুদেবে ভক্তি আদি করে, পাক করিবারে দিল দক্ষিণের ঘরে। পাক জন্ম যত জল ছিটাইয়া সব দ্রব্য ঘরে নিল। পুন পুন ধৌত করি পাক পাত্র আদি, শুষ্ক কাষ্ঠে দিল জল ছিটাইতে বিধি। এক মেয়ে সেই কাষ্ঠে জল ছিটাইল, পরে গুরু শুষ্ক কাষ্ঠ পরশ করিল। পুনর্বার জল দিল গুরুদেব তাই, পাক আরম্ভিল কাষ্ঠে অগ্নি না জ্বলয়। গুরু বলে নিত্য নিত্য আমি পাক করি, শুষ্ক কাষ্ঠ উপরে সিঞ্চন করি বাড়ি। এমত কাষ্ঠ তো আমি পাই নাই কভু, ঘৃতাদি ঢেলেছি কাষ্ঠ নাহি জলে তবু। ধুমায় লোহিত চক্ষু কাষ্ঠ পাই তোরা, দেখিলি না মোরে। চূড়ামণি রাগ করে মেয়েদের প্রতি, গুরুদেবে তোরা কেন না করিস ভকতি। মেয়েরা বলেছে কাষ্ঠ শুকনো ছিল, নিজে গুরু জল দিয়া কাষ্ঠ ভিজাইল। বুদ্ধিমন্ত চূড়ামণি প্রভুকে জানালে, পাক করে গুরুদেব অগ্নি নাহি জলে। প্রভু বলে তোর গুরু কায়স্থের ছেলে, নম শূদ্র ভেবে মোরে অবজ্ঞা করিলে। ঘৃণা মহাপাপে স্পর্শে পালের হৃদয়, সেই পাপে অগ্নিতাপ হীন তেজ হয়। ব্রহ্ম তেজ বিষ্ণু তেজে সব তেজ নষ্ট হয় আমাকে নিন্দিলে। গুরুকে না চিনে বেটা করে গুরুগিরি, অহংকারী গুরু কার্যে নহে অধিকারী। হেন অহংকারী লোক যথায় আইসে যায়, অগ্নি দগ্ধ নইলে সেই স্থান শুদ্ধ নয়। পাক আনতে করুক সেবা তাতে ক্ষতি নাই, অর্থ লোভে গুরুগিরি এমন গোসাই। এই বাক্য মহাপ্রভু যখন বলিল, অবিলম্বে পাক কার্য সমাধা হইল। সেবায় বসিল বহু কষ্টে পাক করে, দ্বার রুদ্ধ করি সেবা করিলেন পরে। সবে বলে দ্বার রুদ্ধ করো কি কারণ, গুরু বলে না করিও ভোগ দর্শন। দৈবে যদি কুকুরে আসিয়া সেবা দেখে, কুকুর উচ্ছিষ্ট তাহা সেবা করিবে কে। বিশেষত শ্রীকৃষ্ণ নৈবেদ্য তাহা নয়, প্রসাদ না হলে অন্ন বৈষ্ণবে কি খায়। সেবা করি গুরু বৈশে আসনের পর, হেথা প্রভু সেবা কার্যে মেয়েরা তৎপর। অন্ন লয়ে মেয়ে সব দিলেন প্রভুরে,
ভোজন করে উত্তরের ঘরে। একটি কুকুর দৈবে আসিল তথায়, প্রভুর ভোজন পানে এক দৃষ্টে চাই। জিহ্বা লক লক করি কাঁপিতে লাগিল, গৃহ হতে প্রভু সেই কুকুরে দেখিল। পাত্র লয়ে প্রভু তবে আসিল বাহিরে, কুকুরকে অন্ন দিয়া প্রভু সেবা করে। পালগুরু তাহা দেখি করে হায় হায়, কিসের ঠাকুর এই কুকুরে খাওয়ায়। হারে চূড়া হারে বুধ, কাণ্ড জ্ঞান নাই, এই ঠাকুরকে লয়ে তোদের বড়াই। ওই বেটা যশোমন্ত বৈরাগীর ছেলে, ঠাকুর জন্মিবে কেন নমসতিশয়। ভালো লোক ছিল যশোমন্ত, তার ঘরে হেন ছেলে বিধির কি কাণ্ড। হরিভক্তি বিলাসাদি গ্রন্থ নাহি জানে, কুকুর দৃষ্ট নৈবেদ্য খায় সে কারণে। না করে আহ্নিক স্নান নাহি জপমালা, কুকুর লইয়া খায় বেশ করে লীলা। মেয়ে মর্দে একসাথে মিশিয়া সকল, তাল নাই মান নাই বলে হরি বল। আমি গুরু আমার নিকটে না বসিয়া, প্রেমে মত্ত যত মূর্খ কাহাকে লইয়া। বুধই কহিছে হারে পোদা গুরু পাল, ডাকিলে পরে নায়ার বেল কলা তাল। তুমি হও শূদ্র জাতি কায়স্থের কুলে, গুরু যোগ্য নও গুরু অধিকারী ছেলে। গুরু দেখি ভক্তি নাই হয় শিষ্য মনে, শূদ্রের অবজ্ঞা হয় দেখিয়া ব্রাহ্মণে। হাড়ি মুচি জোলা দেখি ভক্তির উদয়, গুরু কি শিষ্যের দোষ বুঝিলেই হয়। গ্রন্থে কহে অবৈষ্ণব গুরু করতে নাই, আমাদের ভাগ্য দোষে ঘটিয়াছে তাই। বিষ্ণু জনাতি বৈষ্ণব বলে জ্ঞানী জনে, নিন্দা করো সাক্ষাতে পাইয়া জনার্দনে। রাজসূয় যজ্ঞে কি করিল যদুবীর, মুচিরাম দাস পূজার কইল যুধিষ্ঠির। যজ্ঞে এলো মুনি ঋষি ব্রাহ্মণ প্রধান, দাস ঝড়ু ভুই মালির উচ্ছিষ্ট কইল গ্রাস। কুবের জোলার ছেলে তাত বুনে বৈশে, কৃষ্ণের গলায় মালা পরায়ে মানুষে। নকিম তাহার ছেলে দেখিবারে পায়, আরোপে দিতেছে মালা কৃষ্ণের গলায়। চূড়ায় ঠেকিয়া মালা ভূমে পড়ি গেল, নকিম ডাকিয়া তার পিতাকে বলিল, বুনো তার তোহে তার তবে পাবে সুখ। উঁচু করো হাত খানা আরো একটু। পিতার আরোপ পুত্র আরো পেতে জানে, অন্তরে কৃষ্ণ আরো হাতে তাত বুনে। তাহার তোড়া নিজে বা ভক্তি করি খায়, তাহার তোড়া নিজে বা ভক্তি করি খায়। হৃদি পদ্মে কালা চাঁদে সেই দেখা পায়। কোন কালে পাল বেটা দেখেছি সীতারে, গালাগালি দিস বেটা মরিবার তরে। গৃহ হতে 1 টাকা এনে তাড়াতাড়ি, প্রণামী বলেছে তুমি শীঘ্র যাও বাড়ি। বিদায় করিতে তারে হইল উৎকণ্ঠা, নাহি গেল বিকালে বাজায় শঙ্খ ঘণ্টা। দেবলা গোপাল শ্রী বিগ্রহ সেবা করে, প্রভু বলে পাল গুরু সেবা করে কারে। যে গোপালে পূজা করে
ও কি তারে চিনে শুনে কারণে ঝাঁঝ ঘন্টা শঙ্খ বাজায়েছে সন্ধ্যাকালে তাহা শুনে আমার সর্বাঙ্গ যায় জ্বলে প্রাতে উঠে মহাপ্রভু খুরা কাঁদি যায় বুধই বৈরাগী তার পিছে পিছে ধায় পথে হাঁটে আর কহে অঙ্গ জ্বলে যায় তাহা শুনি পাল গুরু ফিরে ফিরে চায় ওরা কাঁদি গিয়া প্রভু হইল উপনীত ফিরে এলো বুদ্ধিমন্ত হয়ে দুঃখচিত গুরুকে প্রণাম করি বিদায় করিল দক্ষিণার টাকা লয়ে গুরু গৃহে গেল অগ্রহায়ণ মাসেতে এই কার্য হলো দৈব যোগে একদিন হলো দৈব যোগে একদিন বিপদ ঘটিল মাঘ মাসে বেলা 1:30 প্রহর সময় অগ্নি লেগে বাড়ি তার দগ্ধ হয়ে যায় 10 বিঘা জমির যে ধান্য গোলা সহ ঘরদার শয্যা সব হয়ে গেল দাহ হু হু শব্দে অগ্নি যদি উঠিলেন জ্বলি তার মধ্যে বুদ্ধিমন্ত ঘৃত দিল ঢালি কর জোড়ে গলে বস্ত্র বলেছে বচন শ্রীমুখের নিমন্ত্রণ করুন ভোজন তার পহররা কাঁদি গেল 2 ভাই শ্রীধামে বলিল গিয়া মহু হইয়াছে ভালো বাড়ি পুড়ে গেছে এবে লক্ষ্মীপুর চলো লক্ষ্মীকান্ত চলো যাই লক্ষ্মীপুর গ্রাম পরম আনন্দে সবে লব হরি নাম পোড়া বাড়ি শীতল করিতে কেহ নাই সেজন্য তোমাকে নিতে আসি 2টি ভাই চলো চলো মহাপ্রভু লয়ে দলবল কৃপা বাড়ি সিঞ্চনে করুণ সুশীতল শুনি মহাপ্রভু আর বিলম্ব না কইল লক্ষ্মীপুর গ্রামে হরি উপনীত হইল ঠাকুরকে লয়ে বাড়ি যায় 2টি ভাই বলে হরি বলো রে সুখের সীমা নাই প্রভু সেবা শুশ্রূষাদি করে ভালো মতে 5 শিকা প্রণামী দিলেন শ্রীপদেতে 1 জোড়া নব বস্ত্র আনিয়া তখন আদরে চাদর ধুতি করিল অর্পণ প্রেমানন্দে ভাসে নাই সুখের অবধি প্রভুকে রাখিয়া এলো ক্ষেত্রয়োরা কাদি 20 জন ভক্ত ছিল মহাপ্রভু সঙ্গে আসিতে যাইতে নাম করে নানা রঙ্গে শ্রীহরির কৃপা দৃষ্টি যাহার উপর সংসারের চিন্তায় আর থাক আদেশ করিল প্রভু ভক্তগণ প্রতি সকলে করহ দয়া বুধকে সম্প্রতি বুধয়ের বাড়ি পূর্বে যত ঘর ছিল ঠাকুর কৃপায় তার দ্বিগুণ বাড়িল পোড়া ধান্যে অবশেষে যাহা কিছু ছিল তাহাতে সংসার ব্যয় স্বচ্ছন্দে চলিল তারক পারক হেতু দ্বৈত পাগল কবি কহে হরি বলো যাবে ভব গোল মহানন্দ চিদানন্দ গ্রন্থ বিরচিত ভুলক আলোক শ্রী গোলক পুলকিত
বিধবা রমণীর বেধিরূপ পৈশাচিক দৃষ্টিমোচন। একদা প্রভুকে দেখি যাইয়া শ্রীধাম, অপরাহ্ন সময়ে বিদায় হইলাম। আমি আর মৃত্যুঞ্জয় বিশ্বাস দুজন তিলছড়া গ্রামেতে করিনু আগমন। উতরিন শ্রীনবীন বিশ্বাসের বাড়ি, তিনি রাখিলেন বড় সমাদর করি। আমাদের সংবাদ পাইয়া এক নারী নবীনের বাটিতে আসিল তরা করি। সমস্ত রজনী হরি নাম সংকীর্তন, সেই নারী বিষাদিতা মলিন বদন। নাহি আর অন্য কথা করেছে রোদন, গোস্বামীর পদে মাথা কুটিছে কখন। একবার দুই হাতে দুটি পদ ধরে কতক্ষণ রাখিলেন বক্ষের উপরে। চারি দণ্ড রজনিয়া ছয়ে হেন কালে, হরিনাম সংকীর্তন সবে ক্ষান্ত দিলে। সকলে শয্যা দিয়া শুইল গোসাই, একা সেই দুঃখিনীর চক্ষে নিদ্রা নাই। হেন অবকাশে সেই নারী কাঁদে খেদে, ধরিলেন মৃত্যুঞ্জয় গোস্বামীর পদে। অনবয় আমি দুঃখিনী যুবতী, ধরি পায় সদু পায় করু মহামতি। জল দরিবে আরাম হয়েছে আমার, দুঃখিনী রে করো এই রোগে প্রতিকার। মৃত্যুঞ্জয় বলে আমি উপায় না দেখি, কর্ম ফল ফলিয়াছে আমি করিব কি। প্রভাতেই উঠিয়া মোরা যাই নিজালয়, সে নারী কাঁদিয়া ধরে গোস্বামীর পায়ে। তারক কহিছে আর সহে না পরাণে, তুচ্ছ ব্যাধি জন্য এত নিষ্ঠুরতা কেনে। যাহা ইচ্ছা দয়া করে তাহা দেন বলে, শেষকালে যা থাকে তা হবে ওর ভালে। বলে ওরা কান্দি যাত্রা কর, প্রণামী প্রণামী দিয়া পাদ পদ্ম ধর। পাঁচ শিকে লয়ে তুই যাস ওরা কাঁদি, মহাপ্রভু পদে পড়ে কর কাদা কাদি। সেই নারী তাহা শুনি গিয়া নিজ ধাম, নিশি জাগরণে জপে হরিচাঁদ নাম। কেমনে পাইব আমি প্রভুর চরণ, বিনা সাধনায় নাহি পাব দর্শন। হরিচাঁদ উদ্দেশ্যে থাকিয়া করি আশা, বহু নিশি জাগরণে করিল তপস্যা। রাতে উঠি একদিন মনে কইল যুক্তি, এ বিপদে হরিপদ বিনে নাহি মুক্তি। আমা হতে নাহি হবে সাধন ভজন, ভরসা প্রভুর নাম পতিত পাবন। ওরা কাঁদি গেল নারী কাঁদিতে কাঁদিতে, দেখে একা বসে প্রভু পুকুর পাড়িতে। পাঁচ শিকা জরিমানা রেখে পদ পরে, প্রণাম করিয়া নারী হরিপদে পড়ে। প্রভু দেখে পেটে ব্যাধি নহে কদাচন, পৈশাচিক দৃষ্টি যেন উদরি লক্ষণ। দণ্ডবত করি যবে শ্রীপদে পড়িল, দয়া করি পাদ পদ্ম মস্তকেতে দিল। গল বস্ত্র কর জোড়া, হরি হরি বলে নারী কাঁদিতে লাগিল। বাজ্যেতে দেখায় পদ দিল মেয়েটি রে, শ্রীপদ পরশ করে পিশাচের শিরে।
পাদ স্পর্শে সে পিশাচ মুক্তি হয়ে গেল, ব্যাধি মুক্তি রমণী সে পূর্ববৎ হলো। প্রভু বলে, কেন আলি আমারও সাক্ষাতে, মৃত্যুঞ্জয়ের কথা মতো আইলি মরিতে। আসিলি করিলি ভালো মম বাক্য ধর, এ পাপে শ্রীক্ষেত্র ধামে যাহ একবার। মুক্ত হলি কি না হলি বল শুনি বাছা, মোরে এনে দেহ এক ময়ূরের বাচ্চা। পেটে হাত দিয়া তবে বাচ্চা, পেটে হাত দিয়া তবে সেই নারী কয়, ওহে প্রভু আমার ঘুচিয়া গেছে দায়ে। ঠাকুর বলে, মণি 5 শিকে দিয়ে এত বড় বিপদ কি যাবি মুক্ত হয়ে। তোর পেটে ব্যাধি ছিল 5 মাস বটে, তারে পাঠিয়েছি আমি ময়ূরের পেটে। পান্ডাদের সঙ্গে বাছা ক্ষেত্রে চলে যা, মোরে এনে দিস এক ময়ূরের ছা। সে নারী শ্রীক্ষেত্রে গেল জগন্নাথে আরতি, রথের উপরে দেখে হরিচাঁদ মূর্তি। নারী বলে, কেন আমি আসি এত দূর, ওরা কাদি ভিন্ন ভেদনায়, এবে আমি ময়ূরের বাচ্চা কোথা পাই। রথে থেকে প্রভু বলে, বাচ্চা পাইয়াছি, দেশে যায় আমি ওরা কাঁদিয়াছি। এ বাণী শুনিল যেন দৈব বাণী প্রায়, দেশে এসে গেল শেষে ওরা কাঁদি গায়ে। প্রভুর চরণে নারী নোয়াইল মাথা, কেঁদে কেঁদে কহে সেই ক্ষেত্রের বারতা। প্রভু বলে, ওরা কাঁদি আমি হরিদাস। জগবন্ধু বলে, তোর হতো কি বিশ্বাস। তেই তোরে পাঠাইনু শ্রীক্ষেত্র উৎকলে, বাড়ি জাগো মন যেন থাকে আমা বলে। ওরা কাদি অবতীর্ণ কাঙালেরও বন্ধু, কবি কহে ভব সিন্ধু তার কৃপা সিন্ধু। বুদ্ধিমন্ত বৈরাগীর চরিত্র কথন। পাগলের বরেতে সাহসে করি ভর, আর এক প্রস্তাব লিখিব অতঃপর। বুদ্ধিমন্ত বৈরাগীর চরিত্র পবিত্র, রচনা করিতে মম শক্তি নাই তত্র। জয়নগর বন্দরে গিয়াছে বুধ, হাই ছাড়ে সদা বাবা হরিচাঁদ কই। জোনাসুর কুঠির উপর দিয়া পথ, সে পথে যাইতে দেখে বেগুনের ক্ষেত। একে তো কার্তিক মাস, কুঠির উপরে নীল গাজা খড়ি পোড়াইতো যথাকারে। বহুদিন পচে পচে মাটি হলো সার, নতুন বেগুন গাছ তাহার উপর। ধরেছে বেগুন মাত্র তোলা নাহিয়া, নতুন বেগুন সব দেখিতে সুন্দর।
বুনো জাতি তারা খেদ করিয়াছে ভালো, নব নব বেগুনে করেছে খেতালো। দেখি দুই তিন বন্দে বেগুন উত্তম, তার মধ্যে এক বন্দে অতি মনোরম। বুনো জাতি নাম তার বুধই সর্দার, বুদ্ধিমন্ত তাহা দেখি না পারে রহিতে। যেন কত দায়ে নারে সুস্থির হইতে, হইল তাহার মনে এভাব উদয়, এ বেগুন লাগাইব প্রভুর সেবায়। বাটি গিয়া বর্ষি দিয়া কই মাছ মারি, সেই মাছ আর এই বেগুন তরকারি। লক্ষ্মী মাতা করে যদি ব্যঞ্জন রন্ধন, জগন্নাথ খেলে মম সফল জীবন। কেমন বেগুন নিব অস্থির ভাবিয়া, হেন কালে এক নারী উপস্থিত গিয়া। বুধই তাহাকে বলে শুনয় গো মাতা, কাহার বেগুন এই জানো সেই কথা। নারী বলে জানি আমি, নারী বলে জানি আমি, বার্তা কির বার্তা। বুধই বুনোর ক্ষেত আছে তার মাতা, ওই দেখা যায় সেই বুধইয়ের বাড়ি। বুধই বাড়িতে নাই, বাড়ি আছে বুড়ি। বার্তা শুনি বুদ্ধিমন্ত চলে গেল তথা, যথায় বসিয়া আছে বুধইয়ের মাতা। বুড়ির চরণে গিয়া করিল প্রণাম, বলে মাতা মোর হয় বুদ্ধিমন্ত নাম। তব ছেলে বুদ্ধিমন্ত আমিও বুধই, আমি তব ছেলে মোর মিতা গেছে কই। মিতা বুঝি বাড়ি নাই, খেতে কি বাই আছে, শীঘ্র মোরে খেতে দাও, ক্ষুধা ক্ষুধা হইয়াছে। বুড়ি বলে মোরা বুনো শোনো ওরে বাবা, ভাজা পোড়া ঘরে নাই, খেতে দিব কিবা। চিরা না বানাই মোরা, মুড়ি না বানাই, বানাইতে নাহি জানি, ভাত মাত্র খাই। বুধই বলে সে মাতা বড় ক্ষুধা পাই, মা বলে তব ভাত খেলে দোষ নাই। বুড়ি ভাবে মা বলে চরণে দিল হাত, ভক্তি করে সেবা দিল খেতে চায় ভাত। বড়ই মমতা হলো বুড়ির অন্তরে, জল দেওয়া পান্তা ভাত দিল বুধই রে। বাবা জগবন্ধু বলি ছাড়িলেন হাই, বলে বাবা ভাবনার ফল যেন পাউয়া নিয়ে। খেতে ছিল কাঁচা লঙ্কায় আনিল দৌড়িয়ে, খাইয়া বলে গো মাতা বড় ভালো খাই। মরিচে আনিতে মা বেগুন দেখতে পাই, মিতা নাই বাড়ি মা কি বলিব তোমায়। গুটি কত বেগুন লইতে ইচ্ছা হয়, ভাত খেয়ে দণ্ডবত করে তার পায়। বুড়ির পায়ের ধুলা মাখে সর্বগায়ে। বুড়ি বলে বাবা তো বেগুন নিতে চেলে, বুধই কহিছে মাতা ভালো হয় দিলে। আগে আগে বুড়ি যায় বেগুনের খেতে, সুন্দর সুন্দর গুলি লাগিল তুলিতে। বৈরাগী ফেলিয়া দিল গায়ে, ফেলিয়া দিল গায়ের চাদর। বেগুন তুলিয়া বুড়ি রাখে তার পর, বেগুন তুলিল প্রায় ৬-৭ সের। বুদ্ধি কহে আর কার্য নাহি বেগুনের, অমনি প্রণাম করি বুড়ির পদেতে। বেগুন চাদরে বেঁধে নিল মস্তকেতে। বুদ্ধি কহে আশীর্বাদ করো মায়া মায়, এ বেগুনে জগবন্ধুর সেবা যেন হয়।
পথে আসি দাঁড়াইয়া রহিলেন বুড়ি, বেগুন লইয়া বুদ্ধি যায় দৌড়া দৌড়ি। তরা করি উত্তরিল বাটিতে আসিয়া, কবজি মারিতে গেল বড়শি লইয়া। নৌকা বে মৎস্য আর বেগুন লইয়া প্রাতঃকালে, বাবা জগবন্ধু বলি ওরা কাদি চলে। পথে যেতে ডাকে কোথা বাবা জগবন্ধু, উথলিল তাহার হৃদয়ে প্রেম সিন্ধু। এইভাবে পথে ডাক ছাড়িতে ছাড়িতে, উপনীত হইল ওরা কাদির বাড়িতে। প্রণমিয়া জিজ্ঞাসিল লক্ষ্মী মাতা ঠাই, বলিলেন শান্তি দেবী প্রভু বাড়ি নাই। বুদ্ধি কহে জগবন্ধু কোথায় আমার, মাতা বলে গিয়াছেন রাউত খামার। আজ্ঞা দিল লক্ষ্মী মাতা যাহ তুমি তবে, এনেছো বেগুন মৎস্য, এনেছো বেগুন মৎস্য, উহাকে বা খাবে। অন্তর্যামিনী কমলা জেনে মনোভাব, বলে বুদ্ধি তোর শুদ্ধ ভক্তের স্বভাব। তুই মোর প্রাণাধিক, তুই মোর প্রাণ, তোর মুখে প্রভু করে অন্ন জল পান। এনেছো যে বেগুন বুনোর ভাত খেয়ে, বুড়ির পায়ের ধুলায় অঙ্গেতে মাখিয়ে। কত কষ্টে এনেছো বিলের কই ধরি, মানসে মানসা তোর ভোজ লবে হরি। এমন ভক্তির মাছ ভক্তির বেগুন, ঠাকুর না খেলে হবে বেগুনে বেগুন। ব্যস্ত হয়ে বুদ্ধি কহে শুনো গো জননী, রাখো তব রাখো তব অর্ধ অংশ হরি অর্ধাঙ্গিনী। সেই মাছ তরকারি অর্ধ অর্ধ রেখে, রাউত খামার চলে মনের পুলকে। ঠাকুর ছিলেন রাম সুন্দরের বাড়ি, দণ্ডবধ কইল গিয়া শ্রীচরণে পড়ি। মন জেনে অন্তর্যামী বলিল তখন, কোথা হতে এলি বাছা এত ব্যস্ত কেন। বুদ্ধি কহে বালাবাড়ি চলো দয়াময়, তাহা হলে আমার অভীষ্ট পূর্ণ হয়। এনেছি মাছ তরকারি মনে আসে তাক, অক্রুর বালার ভার্যা করিবেন পাক। আপনি করুন সেবা ভক্ত বৃন্দ লয়ে, নৌকা পড়ে ওঠে দয়াময়। বালাদের বাড়ি গিয়া হলেন উদয়, অক্রুরের স্ত্রীর কাছে বুদ্ধিমন্ত গিয়া, বিনয় করিয়া বলে চরণ ধরিয়া। যেভাবে আনিহিল তাহা বলিল তখন, বলে মাতা ভালো করে করগে রন্ধন। অক্রুর বালার ভার যা শুনে চমকিতা, আমি কি করিব পাক ভয় হই ভীতা। ভয় ভীতা শ্রদ্ধান্বিতা ভক্তির সহিতে, পাক করে ঠাকুরে বলিল জোর হাতে। সেবায় বসিল প্রভু ভক্ত গণলয়ে, প্রেমানন্দে বুদ্ধিমন্ত বেড়ায় নাচিয়ে। স্ত্রীর সঙ্গে অক্রুর করে পরিবেশন, ভক্ত সঙ্গে মহাপ্রভু করেন ভোজন। ভোজনান্তে মহাপ্রভু করে আচমন, সভা করি বসিলেন লয়ে ভক্তগণ। গিরি কীর্তনিয়ায় আর মথুর দুজনে, গোবিন্দ মতুয়ায় আদি বালারা সগণে। শ্রীরাম সুন্দর আর গুরু চাঁদর হালি,
ঠাকুর নিকটে সুখে বসিল সকলি। পাকের প্রশংসায়ার মত সবে গুণ, ভোজনান্তে সবে প্রকাশিছে তার গুণ। সুন্দর বেগুন আর মৎস্যের আশা, হয় নাই হবে না কো এমন সুস্বাদ। ঠাকুর এমন সুস্বাদ। ঠাকুর জিজ্ঞাসা করে বুদ্ধিমন্ত ঠাই, এ বেগুন কোথায় পাইলে বলো তাই। বুদ্ধিমন্ত আদ্যপান্ত কহে বিবরণ, শুনে রোমাঞ্চিত সব ভক্তের গণ। কেহ কেহ কাঁদে প্রেমে গদ গদ হয়ে, কেহ কাঁদে ঠাকুরের চরণে পড়িয়ে। কেহ কেহ কাঁদে প্রেমে গড়াগড়ি দিয়ে, প্রেমের বন্যায় সবে চলিল ভাসিয়ে। কেহ কেহ বুদ্ধিমন্তে ধরে দেয় কোল, প্রেমাস্পুষ্ট শব্দে কেহ বলে হরি বল। ওই প্রেমে উঠে গেল তো শিরোমণি, নাহি লোক নিন্দা ভয় অলৌকিক কাজ। রচিল তারক চন্দ্র কবির সুরা। গ্রামে প্রভুর গমন। মাঝকাদি গ্রামে শ্রী শঙ্কর বালার নাম, পঞ্চপুত্র তাহার সকলে গুণধাম। লক্ষ্মী দেবী গর্ভজাত তারা পঞ্চ ভাই, যেমন পাণ্ডব পঞ্চ ঠিক যেন তাই। জ্যেষ্ঠ শ্রী উদয় চাঁদ ভার্যা গুণমণি, মধ্যম শ্রী জয়ে চাঁদ আনন্দা রমণী। নোয়া হরানন্দ বালার নাম, সে যে রামার কামনা নামে সতী। কনিষ্ঠ শ্রী ব্রজনাথ বালা শিষ্ঠাচারী, তাহার গৃহিণী দেবী বসন্ত কুমারী। তিল ছড়া বংশী গান তাহারা দুহিতা, সাধ্বী সতী পতিব্রতা রূপ গুণান্বিতা। পঞ্চ ভাই প্রেমে মত্ত ঠাকুরের ভাবে, ঠাকুরের নিকটেতে আসে যায় সবে। হরি নামে মাতোয়ারা নাহি অবসর, হাতে কাম মুখে নাম করে নিরন্তর। সন্ধ্যা হলে গৃহ কার্য করি সমাপন, সবে মিলে বসে করে নাম সংকীর্তন। ঠাকুরের আজ্ঞাবহ থাকে সর্বক্ষণ, পঞ্চ ভাই ভাবে করে কাল যাপন। একদিন হরি চাঁদ আনিব বলিয়া, জয় চাঁদ কহে ঠাকুরের কাছে গিয়া। ব্রজনাথ ওরা কাঁদি আসিল যখন, ঠাকুর বলেন মম আছে নিমন্ত্রণ। করল নিমন্ত্রণ করে গেছে জয় চাঁদ, অদ্য মোরে নিতে আসিয়াছে ব্রজনাথ। ব্রজনাথ সঙ্গে আমি মাঝকাদি যাব, কে যাইবি আয়ে তথা হবে মহোৎসব। বলিতে 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 400 লোক সঙ্গে হইল একসাথে। ভক্ত হলো 400, হরি বলে মুখে, নাচিয়া গাইয়া যায় পরম কৌতুকে।
হরি নাম ধ্বনি ধেয়ে উঠিল গগনে, সবে মিলে হরি বলো বলেছে বদনে। প্রহরে করে সবে নর্তন কীর্তন, ঠাকুর বলিল স্নান কর সর্বজন। স্নান করি ভক্ত সব আসিয়া বসিল, জল খাবো বলে সবে কহিতে লাগিল। এক কাঠা ধান্য জাত চিড়ে আছে ঘরে, লোক দেখি চিন্তান্বিত, একা প্রভু আসিবেন বালাদের মন। ভক্ত আসিবে সঙ্গে ঊর্ধ্ব 20 জন, তাহাতে হইল ভক্ত এই 400। জল সেবা করিবারে সবার সম্মত। জ্যেষ্ঠ শ্রী উদয় বালা মেজে জয় চাঁদ, শ্রীরাম কুমার হরানন্দ ব্রজনাথ, কাঁদিয়া পড়িল এসে ঠাকুরের পায়। কি হবে প্রভু নাহি কই উপায়। এক কাঠা ধান্য চিড়া দধি 2 খান, মাত্র 5 সের চিনি গেল জাতিমান। মহাপ্রভু বলে তোর চিড়া দধিয়ান, দেখিব কেমনে আজ যায় মনে আজ যায় জাতিমান। চিড়া দধি চিনিয়ান আমি দেখি সব, ইহা দিয়া করিব চিড়ার মহোৎসব। ঠাকুরের সম্মুখেতে চিড়া এনে দিল, দধি চিনি চিড়া প্রভু সকল দেখিল। প্রভু বলে চিড়া লও সবার মধ্যেতে, এক মুষ্টি করি গিয়া দেও সব পাতে। প্রভু আজ্ঞা মতে চিড়া দিল সব পাতে, অর্ধ চিড়া ফুরাইল সব পাতে পিতে। চিনি 5 সের সব পাতে পাতে দিলা, সব পাতে দধি দিল এক এক মালা। সব পাতে সব দিল আজ্ঞায় অনুসারে, এর ত্রিভুবনে ফুরাইতে নারে। সব ভক্ত সেবা করে অতি কুতূহলে, প্রেমানন্দে ভিড় দিয়া হরি হরি বলে। চিড়া দধি যখন এতে লইল মাখিয়া, 10 গুণ বৃদ্ধি হয়ে উঠিল ফুলিয়া। যার পাতে দিতে যায় সেই করে মানা, চিনি দধি চিড়া খেয়ে ফুরাতে পারে না। অলৌকিক ক্রিয়াতে বিস্মিত সর্বজনে, খায় আর হরি হরি বলেছে বদনে। অশ্রু জলে সকলের বক্ষ ভেসে যায়, ঊর্ধ্ব বাহু করি কেহ হরিধ্বনি দেয়। কেহ বলে হেন ভোজ কবু হয় নাই, চিড়া মাত্র 16 সের তার অর্ধ আছে। দৈগুণ্য ভোজন দেহ অবশ হয়েছে, এমন সুস্বাদু আর কবু খাই নাই। মধুর হইতে সুমধুর স্বাদ পাই। কেহ বলে ওরে ভাই শুনি তাই শাস্ত্রে, এক হাড়ি দধি ছিল জটিলের হস্তে। সেই দধি কোটি কোটি ব্রাহ্মণেরা খায়, দেবের দুর্লভ দধি সাধু অতিশয়ে। ব্রাহ্মণেরা খায় দধি সুধার সমান, এ তো দধি 2 খান সে তো 1 খান। কোটি ব্রাহ্মণ সে তো 1 খান। কোটি ব্রাহ্মণেরা খায় যাহার দয়ায়, সেই প্রভু মাস কাদি হলেন উদয়। চিড়াতে অক্ষয় দৃষ্টি সে প্রভু করিল,
এই সে কারণে চিড়ায় অক্ষয় হইল। কেহ বলে ওরে ভাই শুনেছি ভারতে যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞের কালেতে রাজা দুর্যোধন ধন ভাণ্ডারেতে ছিল, শত্রুতা করিয়া ধন বিলাইয়া দিল। তথাপি সে ধনাগার পরিপূর্ণ ধনে, ধন ফুরাইতে নারে যার দয়া গুণে। সেই দয়াময় হরি বসিয়া সাক্ষাতে চিড়া দধি অফুতে। কেহ বলে ওরে ভাই আর কি বা চাও, যারে এ আশ্চর্য লীলা তার গুণ গাও। শ্রী উদয় বালাচারী ভাই সঙ্গে করি লোটায় পড়িল ঠাকুরের পদ ধরি। কেদে বলে ওহে প্রভু ব্রহ্ম সনাতন, পঞ্চ পাণ্ডবকে রক্ষা করিলে যেমন। ৬০ সহস্র শিষ্য লয়ে মুনিবার, সন্ধান করিতে গেলেন সরোবর। পঞ্চ ভাই কৃষ্ণ ঠাই জানাইল দন্য, কৃষ্ণা ঠাই কৃষ্ণ গিয়া খাইল ৫৭। তৃপ্ত শ্রী বলিয়া জল খেল নারায়ণ, তব তৃপ্তে জগৎ কৃপণ। অদ্য তাত করলে তাত ওহে ভগবান, রক্ষা কইলে ওহে প্রভু বালাদের মান। প্রভু বলে সেই আমি ভাব যদি তাই, সেই আমি যদি তোরা সেই পঞ্চ ভাই। এই পঞ্চ ভাই তোরা দাপর লীলায়, শেষে ভবানন্দ পুত্র আমি নদিয়ায়। যুগে যুগে ভক্ত তোরা হইলি আমার, এবে তোরা পঞ্চপুত্র শঙ্কর বালার। আর কথা দিয়া কি বা আছে প্রয়োজন, অন্ন পাক করহ তণ্ডুল এক মন। শাক তরকারি দিয়া করহ ব্যঞ্জন, তাহাতে স্বচ্ছন্দে হইবে পরিবেশন। আশ্চর্য মানিয়া সব, আশ্চর্য মানিয়া সব প্রভু ভক্তগণ, আনন্দে করেছে সবে নাম সংকীর্তন। এক মন তণ্ডুলের অন্ন পাক হলো, ৪০০ ভক্ত তাহা ভোজন করিল। এহেন প্রভুর লীলা অতি চমৎকার, হরি বল কহে দিন রায় সরকার। অতি শিষ্টাচারী, তার নারী নাম তার বসন্ত কুমারী। সাধ্যি সতী পতিব্রতা পরমা সুন্দরী, প্রভু পদে ভক্তিমতী বলে হরি হরি। তিল ছড়া গ্রামবাসী শ্রীবংশী বদন, বসন্ত তাহার কন্যা হরিপদে মন। দিবসেতে গৃহ কার্য করেন যখনে, হাতে কাম মুখে নাম করে রাত্রি দিনে। যামিনীতে পতি সাথে থাকে এক ঘরে, পতি পদ বক্ষে ধরি হরি নাম করে। ব্রজনাথ হরি নাম করে নিরন্তর, ঠিক যেন এক প্রাণ এক কলেবর। ব্রজনাথ ব্রজ ভাবে মত্ত নিরন্তর, কালক্রমে তাহার শরীরে হলো জ্বর। দেখিয়া বসন্ত দেবী চিন্তা কুলা ছিল, একদিন পরে তার চিন্তা জ্বর হলো। শুনি বংশী বদন গাইন মহাশয়,
দেখিতে জামাতা কন্যা মাছ কাঁদি যায়। সপ্তদিন জ্বরে পড়ে শ্লেষা বৃদ্ধি হলো, ব্রজবলি হলকে কহিতে লাগিল। ভ্রাতাগণে বলে আমি চরণের দাস, আমাকে বিদায় দেহ যাই প্রভু পাশ। এত বলি হরি হরি বলিতে লাগিল, ঘন শ্বাস দেখি সবে বাহিরে আনিল। শয়নে নয়ন মুদে হরি পদ ধ্যায়, হরি হরি বলিয়া জীবাত্মা বাহিরায়। ভাই সবে বলে কেহ করুণারোদন, ভাইয়ের স্বস্থানে ভাই করেছে গমন। জামাতার মৃত্যু দেখি শ্রীবংশী বদন, কন্যার নিকটে যান করিয়া রোদন। কহিছে বসন্ত দেবী পিতার গোচরে, পিপাসা বড় জল দেহ মোরে। তাহা শুনি বংশী কহে নন্দিনীর ঠাই, কেমনে খাইবে জল মরেছে জামাই। কহেন বসন্ত দেবী কি কহিলে পিতা, দাসী ফেলে কোথা যান তোমার জামাতা। বিলম্ব না করো পিতা ধরে লহ মোরে, জীবন শীতল করি পতি মুখ হেরে। এ জীবন জলপান করিব কি সুখে, আজ যদি প্রাণ না তেজিল দাসীকে। এত বলি সতী কন্যা উঠিয়া বসিল, পতির নিকটে যেতে উদ্যতা হইল। এই উঠিতে না পারে দেখে ত্রস্ত হয়ে ব্যস্ত বংশী গিয়া ধরে। পিতাকে ধরিয়া সতী পতি ঠাই এসে, অমনি শয়ন কইল পতি বাম পার্শ্বে। দিলেন দক্ষিণ হস্ত পতির স্কন্ধেতে, পতি অঙ্গ জড়িয়া ধরিল বাম হাতে। উচ্চ স্বরে হরিনাম করি উচ্চারণ, হরি হরি শরীর তেজিল ততক্ষণ। এহেন মরণ দেখি ধন্য ধন্য মানি, শোক দুঃখ নাহি কারু করে হরি ধ্বনি। হরি হরি করি ধরি লইল শ্মশানে, দাহ কার্য সমাধিল হরি গুণ গানে। দুজনার করিল সৎকার, কবি কহে রবি গেল হরি কর সার। মধ্যখণ্ড চতুর্থ তরঙ্গ।